তোমার জীবনটা শেষ হয়ে যায়নি ইন্দু। তোমার জীবন তো সবে শুরু হয়েছে। তুমিও সুখে সংসার করবে দেখো। ও দিদিয়া, সারা বাড়িতে ভালো করে তুমি গঙ্গা জল ছিটিয়েছো তো মা? হ্যাঁ মা, কোনো চিন্তা করবেন না, আমি গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। আর ইন্দুর হাত থেকে এত বড় একটা ভুল হতে যাচ্ছিল বলে আমি ইন্দুকে দিয়ে না শুদ্ধিকরণও করিয়ে নিয়েছি। আর আমি গ্র্যান্ডপাকে ফোন করেছিলাম, গ্র্যান্ডপা আমাকে বললো যে এবার শুধু মহাপ্রভুর সামনে গিয়ে ইন্দু যেন মন প্রাণ দিয়ে একটু ক্ষমা চেয়ে নেয়, তাহলে আর কোনো দোষ থাকবে না। মহাপ্রভু তার সন্তানদের কোনো দোষ মনে রাখবেন না, ক্ষমা করে দেবেন। না কিন্তু ভুলটা হলো কেন? ভুলটা হলো তো, আমি তো করলাম। আমার জন্য মহাপ্রভু কত রাগ করলো, কষ্ট পেলো। আমি আমি আমার মুখ দেখাবো না বৌদি ভাই, আমি ঘরে যাচ্ছি। একদম নয়, চুপ করে এখানটা দাঁড়াও। আরে মহাপ্রভু কখনো তার আদরের প্রিয় ইন্দুর ওপরে রাগ করে থাকতে পারেন বুঝি? কখনো পারেন না। তুমি একদম মন খারাপ করো না, তুমি হাত জোর করে মন প্রাণ দিয়ে শুধু মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি বলো, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো যে মহাপ্রভু আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা করবো না। তারপরে নিজের হাতে আরতি করো, কেমন? সেই তো, ইন্দু যদি মহাপ্রভুর আরতি না করে তাহলে মহাপ্রভুর ভালো লাগবে বলো তো? আমারও তো ভালো লাগবে না গো। তোমরা সবাই জোড়ায় জোড়ায় আরতি করবে না কেন? যে আমার বেলাতে এমন হলো, কেন যে আমার বরটা এরকম হলো আমি জানি না। আমাকে ঠকায়, ওকে দিয়ে বাজে কাজ করায়। আমার খুব কষ্ট হচ্ছে বৌদি ভাই, খুবই। ইন্দু, তোর এই জিনিসগুলোই না আমার মাথাটা গরম করে দেয়। একে তো এইরকম একটা কাণ্ড ঘটিয়েছিস, তারপরে ঠিক প্রভুর আরতি শুরুর আগে তোর এই প্যান প্যানারি কান্না শুরু হলো। তুমি একটু দাঁড়াও। আরে ইন্দু, আমি একটা কথা বলি, তোর বরের জন্য খুব মন খারাপ করছে তো, তুই একটা কাজ কর, তুই তোর ঘরে চলে যা, সেখানে গিয়ে বরের জন্য মন খারাপ কর, কান্নাকাটি কর, আমাদের প্রভুর আরতিটা শুরু করতে দে। দাদা, কি রে তুই? একই মেয়েটার মনের এরকম অবস্থা, তার মধ্যে এতটা ইনসেনসিটিভ কি করে হোস তুই? হিন্দু আমাদের ছোট বোন, মহাপ্রভুর মঙ্গল দ্বীপ এই বাড়ির প্রত্যেকটা সদস্যের মঙ্গল কামনায় জ্বালানো হয়। আর এটা ভুলে যাস না, ওই প্রদীপের একটা শিখায় আমাদের ছোট বোন ইন্দুর নামও লেখা আছে। ইন্দু, প্রভুর আরতি দেখ, প্রভুর নাম নে, দেখ মনের সব দুঃখ কষ্ট হুশ করে উড়ে যাবে। আর আজকে আমরা পুজোর পর মোহন ভোগ খাবো, মালপোয়া খাবো, যেটি কিন্তু বেশি ঘি দিয়ে ভেজেছে, খুব মজা হবে। আচ্ছা ইন্দু, বলছি তোমার দাদা ভাই তো আরতি করবে, আর এদিকে তো আমিও একা, তাহলে এক কাজ করি না, তুমি আমার জোর হবে, তাহলে আমরা দুজন মিলে একসাথে আরতি করবো। বাহ, হব। তোমার জীবনটা শেষ হয়ে যায়নি ইন্দু। তোমার জীবন তো সবে শুরু হয়েছে। তুমিও সুখে সংসার করবে দেখো। তোমার দাদা ভাই আছে, আমি আছি, তোমার সংসার কেন হবে না? তোমার শ্বশুর মশাই যদি প্রভুর শরণে আসতে পারেন, তবে তোমার স্বামীও আসবে। আজ নয় কাল ঠিক আসবে। আমি নিজে তোমার সংসার গুছিয়ে দেব, হয় মন্ত্র বলে নয় অস্ত্র বলে। তুমিও এই বাড়িতে জোরে আরতি করবে, তোমার বৌদি ভাই তোমাকে কথা দিচ্ছে। লাগি আখি ঝুরে গুনে গুনে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পিরিতি লাগি থির নাহি বাঁধে সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব।
হাসিতে খসিয়া পড়ে কত মধুধার লহু লহু হাসে বহু প্রীতির সার সই কি আর বলিব যে পণ করিয়াছি মনে সেই সে করিব সই কি আর বলিব যে পণ করিয়াছি মনে সেই সে করিব। আমি আজকে তোমার ঘরের ডাস্টবিন থেকে কি পেয়েছি এই দেখো। এই কাটা পেঁয়াজ বগলে চেপে ধরে নিজের টেম্পারেচার বাড়িয়েছে আর তোমার কাছে জ্বরের নাটক করেছে ইন্দু। এই রক্তিম, অনেক ইন্দুর মাথা খেয়েছিস, আর না আর না। দেখো এরা কি করছে আমার সাথে? আরে আমার ইন্দু! গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে পুলকে পুরায় তনু শ্যাম পর সঙ্গে পুলকে পুরায় তনু শ্যাম পর সঙ্গে পুলক ঢাকিতে করি কত পরকার নয়নের ধারা মোর বহে অনিবার সই কি আর বলিব যে পণ করিয়াছি মনে সেই সে করিব সই কি আর বলিব যে পণ করিয়াছি মনে সেই সে করিব সই সেই সে করিব সই সেই সে করিব। সরি প্রভু, আমার উপর রাগ করো না কেমন? তুমি তো সব জানো বলো। আমার তো এই একটাই বর, ও পচা আমি জানি, কিন্তু আর তো কেউ আমাকে বিয়ে করবে না বলো। তাই তুমি ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ভালো করে দাও, ব্যাস। আমি আর কিছু চাই না।